খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। নির্বাচনের দুদিন আগে বীরভূমে কমিশনের নির্দেশে গ্রেপ্তার তৃণমূল নেতা। বাংলার পরিযায়ী শ্রমিকদের ঘুষ গুজরাট বিজেপির। ভাইরাল ভিডিও নিয়ে কমিশনের নালিশ তৃণমূলের। প্রথম দফায় কারা ভোট দিতে পারবেন তালিকা প্রকাশ করে দিল ট্রাইব্যুনাল। কিভাবে দেখবেন নাম? ট্রাবল মেকার বলে দাগিয়ে ঢালাও গ্রেপ্তারি নয়, কমিশন এমন সিদ্ধান্ত নিলে তাতে স্থগিতাদেশ জানালো হাইকোর্ট। পুরো ফিল্মি কায়দায় পুলিশের ধাওয়া। তৃণমূলের পতাকা মোড়া বিলাসবহুল গাড়ি থেকে বেরোলো মদের পাহাড়। তিনে নামাবো, দলীয় প্রার্থীকে হারাতে কার্যালয়ে বসেই ছক তৃণমূল নেতার। ভিডিও দেখে বহিষ্কার করলেন নেতৃত্ব। রাত পোহালেই মহারণ, দিদির চিন্তা বাড়িয়ে বিজেপির কোন ব্রহ্মাস্ত্র বদলে দিচ্ছে সমীকরণ। ভোটের মুখে অভয়ের মাকে পুলিশের সমন, কি বললেন রত্নাদেবী। মমতার স্বপ্ন ভাঙতে মরিয়া বিজেপি। পরের মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম নিলেন শাহ? তোলপাড় বঙ্গ রাজনীতি। কেমন কাজ চলছে? কপ্টার থেকে নেমে ক্ষণিকের আড্ডা, আপ্লুত কর্মীরা। ভোট শুরুর 24 ঘন্টা আগে বড় স্বস্তি, তালিকায় ফিরলেও কয়েক লক্ষ নাম। দিতে পারবেন ভোট? মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বদলে গেল মন। প্রতিদ্বন্দ্বীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিরোধী প্রার্থী। নেতা রাজীব কুমারের প্রথম বিবৃতি, 500 জন বেআইনিভাবে আটক এবং ধৃত, হুঙ্কার দিলেন আধিকারিকদের প্রতি। প্রচার শেষ হতেই অশান্তি শুরু, ভাঙচুর তৃণমূল কর্মীদের বাড়ি। হলদিয়ার বিজেপি প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, ভোটের মুখে শোরগোল। দিনহাটায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দিল বিক্ষুব্ধ গোষ্ঠী। প্রতীক ঘোষণা করতেই নড়চড়ে বসলেন জেলা নেতৃত্ব। রাজীব কুমারকে সাংসদ করেছেন, আমাকে তো কিছু করেননি। টিকিট দিইনি মন্তব্যে মমতাকে পাল্টা বিজেপি প্রার্থীর। তদন্তের মাঝে অফিসে ঢুকে ফাইল সরানো, মমতার আচরণে ক্ষুব্ধ শীর্ষ আদালত। আম্বেদকর সংবিধানের প্রসঙ্গ টেনে তীব্র ভৎসনা। যে রাজ্যেই থাকুন না কেন আপনাকে আদালতে টেনে নিয়ে যাব, অবজারভারদের কড়া বার্তা রাজীব কুমারের। প্রথম দফা ভোটের আগেই বিপাকে কুণাল, বিজেপির নামে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের। 27 লাখের বেশি নাম আবেদনের যোগ্য ছিল, কিন্তু আবেদনকারীর সংখ্যা মাত্র 657। ট্রাইব্যুনালে নামের নিষ্পত্তি হলো কত, হিসেব দিল কমিশন। আবেদন করেও ডিলিট করা হয়েছে। মমতার প্রচার জট নিয়ে টেকনিক্যাল যুক্তি খাড়া করলেন সিও মনোজ। তৃণমূল করবে জানতাম, বিজেপিও। পদ্ম শিবিরের বিক্ষোভে ঘর ভাড়া না পেয়ে ক্ষোভ হুমায়ুনের দলের প্রার্থীর। ভোট চলাকালীন আত্মীয়দেরও রাখা যাবে না বাড়িতে, কড়া নিষেধাজ্ঞা কমিশনের। প্রথম দফার ভোটে তৃণমূলের রাতের ঘুম কাটছে যে 10টি বিষয়। এসআইআর ট্রাইব্যুনালে পাশ করে ভোট দেবেন 136 জন, ডিলিট হয়ে গেল কত নাম। কাল প্রথম দফার ভোট, 152 আসনে ভাগ্য পরীক্ষা। কোন কোন গড়ে ফুটতে পারে পদ্ম। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতজন দিতে পারবেন ভোট, এসআইআর নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সিও। মমতা দিদি, আমি বিজেপির লোক হয়েও মাংস খাই, নাগাল্যান্ডের মন্ত্রীর ভিডিও ঘিরে তোলপাড় বাংলা। বিজেপি প্রার্থী অশোক দিনদার প্রচারে ক্রিস গেইল। বাংলার বিধানসভা ভোটে এবার নজিরবিহীন ঘটনা, চাঞ্চল্যকর ভিডিও। আশঙ্কায় সত্যি হলো, রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে খারাপ খবর। চিপসের প্যাকেটও কেড়ে নিচ্ছে, নেপালের বিক্ষোভে কেন জড়ালো ভারত সীমান্ত। মোদীকে নিয়ে কি বললেন দিদি, ব্যারাকপুরের মঞ্চে মেজাজ হারিয়ে সরাসরি আক্রমণ মমতার, শোরগোল রাজ্য জুড়ে। বাজেটে বলেছিলাম 4% ডিএ দেব, কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক কেলেঙ্কারি করেছে, ইলেকশনের পর সামলাও, নাম না করে কাকে টার্গেট মমতার। ভোটকর্মীদের পেট পুজোতেও কমিশনের নিয়ন্ত্রণ, বেঁধে দিল খাদ্য তালিকার সহ দাম। তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
চলতি মাসের শুরুতে কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কমিশন জানায়, ধৃতের নাম রাজু মণ্ডল। তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতা। তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। গ্রেপ্তার হলেন বীরভূমের তৃণমূল নেতা ডালিম শেখ। নির্বাচন কমিশনের নির্দেশে লাভপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডালিমের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বীরভূমে ভোট, তার দুদিন আগে গ্রেপ্তার করা হলো ওই তৃণমূল নেতাকে। দলের নেতাদের গ্রেপ্তার করা হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল তৃণমূল। কলকাতায় মঙ্গলবার 4 জনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গুন্ডা দমন শাখা। এদের কারো বিরুদ্ধে আর্মস অ্যাক্ট, কারো বিরুদ্ধে অতীতে ঝামেলা পাকানোর ইতিহাস রয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের নাম জয়দেব মালাকার ওরফে ম্যান্ডেলা, মিন্টু ঘড়ুই ওরফে বল্টু, অর্পণ চক্রবর্তী এবং শাহাদত হোসেন ওরফে শাকা। তাদের ট্রাবল মেকার বলে উল্লেখ করা হয়েছে। ধৃতদের মধ্যে অর্পণের বিরুদ্ধে অস্ত্র আইনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চলতি মাসের শুরুতেই কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কমিশন জানায়, ধৃতের নাম রাজু মণ্ডল। তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতা। তার বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরেই কমিশন পুলিশকে পদক্ষেপ করতে নির্দেশ দেয়। পরিযায়ী শ্রমিক নিয়ে বিজেপির বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ। নির্বাচন কমিশনের নালিশ জানালো তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। অভিযোগ করে বলা হয়েছে, সুরত থেকে বিশেষ ট্রেনে পরিযায়ীদের ফেরানোর ব্যবস্থা করেছে বিজেপি, যা নির্বাচনী বিধিভঙ্গের সমান। পরিযায়ীদের ফেরানোর বন্দোবস্ত করা, ঘুষ দেওয়া এবং প্রভাবিত করার শামিল। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কর্মসূত্রে গুজরাটে থাকেন বাংলার বহু পরিযায়ী শ্রমিক। এসআইআর নিয়ে যে টানাপোড়েন চলেছে, তাতে ভোট দেওয়া থেকে আর পিছু হটছে না কেউ। ট্রেনে বাসে চেপে রাজ্যে ভোট দিতে ফিরছেন তারা। আর সেই আবহেই গুজরাটের সুরত থেকে একটি ভিডিও সামনে এসেছে, যাতে বিজেপির নেতাকর্মীদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পতাকা উড়িয়ে পরিযায়ী শ্রমিকদের বিদায় জানাতে দেখা গিয়েছে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগানও শোনা যায়। সুরত থেকে কলকাতার জন্য বিশেষ ট্রেনেরও বন্দোবস্ত করা হয় বলে খবর। গুজরাট বিজেপির তরফে ওই বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়। তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে জেতানোর জন্য পরিযায়ী শ্রমিকদের উদ্বুদ্ধও করা হয় বলে অভিযোগ। ওই ট্রেনে উঠতে হুড়োহুড়িও চোখে পড়ে উদনা স্টেশনে। কার্যত পদপিষ্ট হওয়ার জোগাড় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। আগামীকাল 23 এপ্রিল রাজ্যে হাই ভোল্টেজ প্রথম দফার ভোট গ্রহণ। তার ঠিক আগের দিন অর্থাৎ আজ বুধবার ভোরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। মূলত বিচারাধীন ভোটারদের মধ্যে কারা প্রথম দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন তা স্পষ্ট হয়ে গেল ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি হওয়া এই সাপ্লিমেন্টারি লিস্ট বা অতিরিক্ত তালিকায়। শীর্ষ আদালতের নির্দেশ মেনে বুধবার 22 এপ্রিল ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এই তালিকাটির পোশাকি নাম অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1। গত কয়েকদিনে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা তথ্যগত ত্রুটি নিয়ে লড়াইতে থাকা সাধারণ মানুষের কাছে এই খবরটি অত্যন্ত স্বস্তির। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যাদের নাম এই তালিকায় ফের অন্তর্ভুক্ত হয়েছে তারা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই ভোট দিতে পারবেন। নাম কাটা পড়ল কাদের? একদিকে যেমন অনেকের নাম ফেরানো হয়েছে, তেমনই ট্রাইব্যুনালের স্ক্রুটিনি শেষে কাদের নাম চূড়ান্তভাবে বাদ গেল সেই তালিকাও প্রকাশ করেছে কমিশন। তবে ঠিক কতজন নতুন করে ভোট দেওয়ার সুযোগ পেলেন বা কতজনের নাম বাদ পড়ল সেই পরিসংখ্যান এখনও স্পষ্ট করেনি কমিশন। তৃণমূলের আশঙ্কা, তাদের 800 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে। সেই আশঙ্কা থেকেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। বুধবার আদালত জানিয়েছে, ট্রাবল মেকার বলে দাগিয়ে ঢালাও গ্রেপ্তারি চলবে না। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল গোলমাল সৃষ্টি করতে পারে। ট্রাবল মেকার বলে দাগিয়ে দিয়ে ঢালাও গ্রেপ্তারি চলবে না। সতর্কতামূলকভাবে কাউকে আটক করতে গেলেও তা আইনের নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে। বুধবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে জানালো, কমিশন যদি ঢালাও গ্রেপ্তারি সংক্রান্ত এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তার উপরেও স্থগিতাদেশ জারি হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ জানিয়েছে, সংবিধানের 324 অনুচ্ছেদের ক্ষমতা সীমাহীন নয়। অন্য আইন থাকলে সেটার অধীনেই কাজ করতে হবে। যদি আইন কোনো কাজ নির্দিষ্ট পদ্ধতিতে করতে বলে তবে সেটাই মানতে হবে। প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, শুধুমাত্র ট্রাবল মেকার বলে চিহ্নিত করে ঢালাও নির্দেশ দেওয়া প্রাথমিকভাবে ভুল। নাগরিকের স্বাধীনতা শুধুমাত্র আইন অনুযায়ী সীমিত করা যায়। কেউ যদি অপরাধ করে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। সতর্কতামূলকভাবে কাউকে আটক করতে হলেও নির্দিষ্ট বিধি মেনেই করতে হবে। আদালত জানিয়েছে, এক্ষেত্রে কমিশন এমন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকলে তাতে স্থগিতাদেশ দেওয়া হলো। রাজ্যের শাসক দলের আশঙ্কা, তাদের কর্মীদের গ্রেপ্তার করা হতে পারে। তৃণমূলের প্রায় 800 কর্মীকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছে তারা। এই নিয়ে গত সোমবারই হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। বুধবার মামলাটি শুনানির জন্য ওঠে প্রধান বিচারপতি পালের এজলাসে। তৃণমূলের হয়ে কোর্টে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন একটি রাজনৈতিক দলের সদস্যদেরই চিহ্নিত করে ট্রাবল মেকার বলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। তৃণমূলের করা এই মামলায় বুধবার রাজ্য সরকারও আদালতে জানায়, বর্তমানে রাজ্যে সেই পরিস্থিতি নেই যে প্রিভেন্টিভ ডিটেনশন বা সতর্কতামূলকভাবে আটক করতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে কল্যাণের
নির্বাচন কমিশনের কড়া নজরদারিকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে মদ পাচারের ছক। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ এলাকায় হানা দিয়ে একটি বিপুল পরিমাণ মদ বোঝাই বিলাসবহুল গাড়ি আটক করল পুলিশ ও আবগারি দপ্তর। চাঞ্চল্যকর বিষয় হলো, পুলিশের নজর এড়াতে মদের পেটিগুলি ঢাকা দেওয়া ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের পতাকা ও ফেস্টুন দিয়ে। মঙ্গলবার রাত 11টা নাগাদ গোপন সূত্রে খবর পায় আবগারি দপ্তর। জানা যায়, বহরমপুর থেকে একটি সাদা রঙের স্করপিও দ্রুত গতিতে রানীনগরের দিকে যাচ্ছে। আবগারি ও পুলিশের একটি যৌথ দল দৌলতাবাদ থানার 6 ঘড়ি হাসানপুর মোড়ের কাছে গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপর শুরু হয় টান টান উত্তেজনাপূর্ণ ম্যারাথন ধাওয়া। প্রায় কয়েক কিলোমিটার পিছু নেওয়ার পর অবশেষে 6 ঘড়ি মোড়ে গাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ। তল্লাশিতে গাড়িটি থেকে প্রায় 9 পেটি প্রায় 70.2 লিটার বিদেশি মদ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মদের ওপর তৃণমূলের পতাকা ও ব্যানার সাজানো ছিল, যাতে নাকা চেকিংয়ের সময় কারো সন্দেহ না হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাজেয়াপ্ত হওয়া স্করপিও গাড়িটি রানীনগরের বিদায়ী বিধায়ক সৌমিক হোসেনের ঘনিষ্ঠ প্রতিনিধি আব্দুর রহমান জামি ব্যবহার করতেন। নির্বাচনের মুখে শাসক দলের প্রভাবশালী নেতার গাড়িতে মদের অবৈধ চালান মেলায় জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনকে এবার টিকিট দেয়নি তৃণমূল। বিজেপি থেকে আসা মতিবুর রহমান প্রার্থী হওয়ার পরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ ক্ষুব্ধ হন। তৃণমূল নেতার মোবাইলে কথোপকথনের ভিডিও দেখে তাকে বরখাস্ত করল দল। পরনে পাঞ্জাবি পাজামা, হাতে 2 আঙ্গুলে ধরা জ্বলন্ত সিগারেট, কানে মোবাইল, কারো সঙ্গে উত্তেজিত হয়ে ফোনে কথা বলছিলেন যুবক। তিনি সঞ্জীব গুপ্ত, তৃণমূল নেতা। অভিযোগ, দলীয় কার্যালয়ে বসে তৃণমূলকে হারানোর ছক কষছিলেন ফোনে। সেই ভিডিও দেখে তড়িঘড়ি তাকে বহিষ্কার করল তৃণমূল। মালদহের হরিশ্চন্দ্রপুরের বিদায়ী বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনকে এবার টিকিট দেয়নি তৃণমূল। বিজেপি থেকে আসা মতিবুর রহমান প্রার্থী হওয়ার পরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ ক্ষুব্ধ হন। এই প্রেক্ষিতে ভোটের 2 দিন আগে ভাইরাল হয়েছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জীবের মোবাইল কথোপকথনের ভিডিও। কাউকে তিনি বলেছিলেন, টোটাল সিস্টেম অফ করা আছে, দৌলতপুরের প্রধান অনিলের কাছে যান না, কোনো বুথে তৃণমূল কাজ করছে না, টোটাল সিস্টেম অফ করা আছে, শুধু ফেসবুকে আছে তৃণমূলের ভয়ে। নরেন্দ্রপুরে চেষ্টা করছি তৃণমূলকে 3য় স্থানে নিয়ে যাওয়ার, হরিশ্চন্দ্রপুরেও তৃণমূল 3rd পজিশনে যাবে। আমি কথা দিচ্ছি, হরিশ্চন্দ্রপুরে 10,000 ভোট ডাউন দেব। এই ভিডিওর সত্য বিচার করেনি দৈনিক সংবাদ, তবে সেটি দেখার পরে নড়ে চড়ে বসেন তৃণমূল নেতৃত্ব। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নির্দেশে বরখাস্ত করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। চিঠিতে লেখা হয়েছে, হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের হরিশ্চন্দ্রপুরের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্ত দীর্ঘদিন ধরে দল বিরোধী কার্যকলাপে যুক্ত। তার কার্যকলাপ দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তির পরিপন্থী। সমস্ত বিষয় বিবেচনা করে সঞ্জীবকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হচ্ছে। তার প্রাথমিক সদস্য পদও থাকছে না। এ নিয়ে অভিযুক্ত নেতা কোনো প্রতিক্রিয়া দেননি। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার মহাযুদ্ধ। 152টি আসনে ভোট গ্রহণের আগে নবান্ন দখলের লড়াইয়ে বেশ চাপে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক প্রতিকূল পরিস্থিতির জেরে প্রথম দফাতেই বড়সড় ধাক্কা খেতে পারে জোড়াফুল শিবির। কেন প্রথম দফায় ঘাসফুল শিবিরের রাতের ঘুম উড়েছে, রইল সেই 10টি প্রধান কারণ। আরজিকর ও নিয়োগ দুর্নীতি, প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা, আরজিকর কাণ্ড থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং ডিএ আন্দোলন, গত কয়েক বছরে একের পর এক ইস্যুতে জেরবার রাজ্য প্রশাসন। সাধারণ মানুষের মধ্যে মমতা সরকারের বিরুদ্ধে এক প্রবল ক্ষোভ বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়েছে, যা ব্যালট বক্সে প্রভাব ফেলার ইঙ্গিত দিচ্ছে। ভুতুরে ভোটার হানা ও স্বচ্ছ ভোটার তালিকা। রাজ্যে এবার ভোটার তালিকার সংশোধনের মাধ্যমে কয়েক লক্ষ জাল ও ডুপ্লিকেট ভোটারের নাম বাদ পড়েছে। অতীতে অনেক আসনেই এই ভোটাররা তৃণমূলের জয়ের ব্যবধান করে দিত। এবার স্বচ্ছ তালিকার কারণে সেই সুবিধা আর মিলছে না, যা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পানিহাটির নির্বাচনী যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠল। ভোটের মুখে এখানকার বিজেপি প্রার্থী অভয়ার মাকে সমন পাঠালো পুলিশ। যদিও সেই সমন গ্রহণ করেননি রত্না দেবনাথ। জানিয়েছেন, নোটিশ তার স্বামীর নাম ভুল থাকায় তা তিনি গ্রহণ করেননি। কিন্তু কী এমন কারণ ঘটল যাতে নির্বাচনী আবহের মাঝেই তড়িঘড়ি পুলিশের সমন? জানা যাচ্ছে, তিনি বিজেপির প্রার্থী হওয়ার পরপরই প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটু মন্তব্য করেছিলেন। তা ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে সমন পাঠিয়েছে। এ নিয়ে রত্নাদেবীর প্রতিক্রিয়া, ওদের ভাণ্ডারে এমন কিছু নেই যা নিয়ে আমাকে আক্রমণ করতে পারে, তাই সমন পাঠিয়ে হেনস্থার চেষ্টা হচ্ছে। তবে এভাবে আমাকে ভয় দেখানো যাবে না। মঙ্গলবার আচমকাই পানিহাটির বিজেপি প্রার্থীর কাছে পুলিশের সমন পৌঁছয়। এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার কুরুচিকর মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন বলে জানা যায়। কিন্তু রত্না দেবনাথের অভিযোগ, সমনে তার স্বামীর নাম ভুল আছে, তাই তিনি পুলিশের ওই নোটিশ গ্রহণ করেননি। মঙ্গলবার আচমকাই পানিহাটির বিজেপি প্রার্থীর কাছে পুলিশের সমন পৌঁছয়। এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার কুরুচিকর মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন বলে জানা যায়। কিন্তু রত্না দেবনাথের অভিযোগ, সমনে তার স্বামীর নাম ভুল আছে, তাই তিনি পুলিশের ওই নোটিশ গ্রহণ করেননি। এরপরই তৃণমূলের উদ্দেশ্যে তোপ দেগে অভয়ের মা বলেন, আমাকে এত কটু কথা ওরা বলেছে যে তৃণমূলের ভাণ্ডার শেষ হয়ে গেছে। তাদের ভাণ্ডারে আর কোনো কথা নেই যেটা অভয়ের মাকে বলতে পারে। সেই কারণেই সমন পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।
2024 বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে বাংলা জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার একটি জনসভা থেকে তৃণমূলের পরিবারতন্ত্র নিয়ে নজিরবিহীন আক্রমণ চালালেন তিনি। শাহ সাফ জানিয়ে দিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভাবছেন সেই ভাইপো কোনোভাবেই নবান্নে বসতে পারবেন না। অমিত শাহ এদিন সরাসরি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে সরকার চালাচ্ছেন। তিনি বলেন, মমতা দিদি চান তারপর ভাইপো ক্ষমতায় আসুক, কিন্তু বিজেপি চায় বাংলার ক্ষমতায় আসুক ভূমিপুত্র। শাহের দাবি, তৃণমূলের সরকার এখন কেবল সিন্ডিকেট এবং কাটমানি খাওয়ার মেশিনে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে কোনো রাজপুত্র নয়, বরং সাধারণ ঘরের এক সন্তানই বাংলার মুখ হবে। মুখ্যমন্ত্রী কে? শাহের ইঙ্গিত, পরের মুখ্যমন্ত্রী কে হবেন জনতার এই কৌতূহল উস্কে দিয়ে শাহ বলেন, বিজেপি কোনো পরিবারতন্ত্রে বিশ্বাসী দল নয়। আমরা কোনো নাম পকেটে নিয়ে ঘুরি না। বাংলার মানুষই ঠিক করবে তাদের ঘরের ছেলে কে হবে। শাহের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি করেছে। তবে কি বিজেপি 2026-এ কোনো সুনির্দিষ্ট মুখ ছাড়াই লড়াই করবে, নাকি কৌশলে কোনো হেভিওয়েট নাম আড়ালে রাখছে?